পবিত্র ওমরা পালন শেষে সৌদি আরবের রাজধানী রিয়াদে আগমন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী জেলা বিএনপির আহ্বায়ক খায়রুল কবির খোকন এবং তার সহধর্মিণী জাতীয় নির্বাহী কমিটির স্বনির্ভর বিষয়ক সম্পাদক বেগম শিরিন সুলতানা। তাদের আগমন উপলক্ষে রিয়াদ মহানগর বিএনপির উদ্যোগে গণসংবর্ধনার আয়োজন করা হয়। রিয়াদের হোটেল মারিয়টের হলরুমে আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রিয়াদ মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রাজ্জাক। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শামসুল আলম ফকির ও সাংগঠনিক সম্পাদক আব্দুল মালেক মানিক। নির্বাচনের প্রভাবিত করার কোনো সুযোগ নেই, এটা হচ্ছে তারা একটা গোলাবারুদে অস্বীকার করার জন্য এই অজুহাতে তারা নির্বাচনটা প্রভাবিত করতে চান, তারা আগামী বছরের মার্চ পর্যন্ত নিয়ে যেতে চায়। কিন্তু আমরা বলছি বছরের পতন হয়েছে কিন্তু গণতন্ত্রের বিজয় হয় নাই, আমাদের আংশিক বিজয় হয়েছে। 5ই আগস্ট আমাদের আংশিক বিজয়, চূড়ান্ত বিজয় এখনো হয় নাই। বিজয় তখনই হবে জনগণের উপরে নির্বাচন করতে। প্রধান অতিথির বক্তব্যে খায়রুল কবির খোকন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র মেরামতের 31 দফা কর্মসূচিতে প্রবাসীদের সম্পৃক্ত করায় প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, এই 31 দফা কর্মসূচি দেশের প্রতিটি নাগরিকের জন্য প্রাসঙ্গিক এবং তা বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্রের কাঠামোগত সংস্কার সম্ভব। প্রবাসে যারা থাকেন, আমরা যখন প্রবাসে আসি, আমরা যখন দেশ বিদেশে বিভিন্ন জায়গায় যাই, তখন আপনাদের ভিতরে যে ব্যাকুলতা, আপনাদের ভিতরে যে আন্তরিকতা এবং আপনাদের ভিতরে যে দেশ নিয়ে চিন্তা ভাবনা ও দেশের মানুষের প্রতি যে আপনাদের ভালোবাসা, দেশপ্রেম, এটা কিন্তু আরো বেশি আমার তখন মনে হয় আমাদের চেয়ে অনেক বেশি আপনারা এগিয়ে আছেন। প্রধান বক্তা হিসেবে বেগম শিরিন সুলতানা বলেন, প্রবাসীদের অভিজ্ঞতা ও দক্ষতা রাষ্ট্র মেরামতের প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি প্রবাসীদের এই উদ্যোগে সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রিয়াদ মহানগর বিএনপির বিপ্লবী সাধারণ সম্পাদক হামিদুল হক শামীম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার গোলাম হোসেন সোহান এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মিম সিদ্দিকুর রহমান ইমরান। এছাড়াও রিয়াদ মহানগর বিএনপির সহসভাপতি এম রেজাউল করিম মিরাজ, সাংগঠনিক সম্পাদক শহীদুল ইসলাম মৃধা, সহ সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সৈকত আহমেদ সুমন সহ সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। একটি জালিম সরকারের অধীনে ছিলাম, যে সরকার আমাদের মুখের ভাষা, আমাদের সবকিছু কেড়ে নিয়েছিল। আমরা সেই জালিম সরকার থেকে মুক্ত হয়ে এসেছি। গণসংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা প্রবাসীদের রাষ্ট্র মেরামতের প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান এবং বিএনপির 31 দফা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে একটি গণতান্ত্রিক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন। শেষে সংবর্ধিত অতিথিদের ফুলের শুভেচ্ছা ও বিশেষ সম্মাননা কেস তুলে দেয়া হয়। এসএ টিভি ডিজিটাল।